আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন গাইবান্ধার এক শ্রোতা। তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। তিনি লিখেছেন, আমি জানি না আজও আমি কিভাবে বেঁচে আছি, কিন্তু সেই রাতের পর আমি আর কখনো কবরস্থানের পাশ দিয়ে একা হাঁটিনি। ঘটনাটি প্রায় ৮ বছর আগের। বর্ষাকাল, আকাশ জুড়ে কালো মেঘ, সন্ধ্যা থেকেই টানা বৃষ্টি। রাত তখন প্রায় ১টা। রাশেদ পাশের উপজেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। রাস্তার অর্ধেক আসতেই বাইকটি হঠাৎ বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও স্টার্ট হলো না। মোবাইল বের করে দেখে নেটওয়ার্ক নেই। সামনের রাস্তা দিয়ে গেলে বাড়ি পৌঁছাতে আরও ১ ঘন্টা লাগবে, কিন্তু ডান দিকে একটি কাঁচা রাস্তা ছিল। সেই রাস্তা ধরলে মাত্র ১৫ মিনিটেই বাড়ি। সমস্যা একটাই, রাস্তার মাঝখানে ছিল প্রায় ১৫০ বছরের পুরনো কবরস্থান। গ্রামের সবাই বলতো সূর্য ডোবার পর ওই কবরস্থানে কেউ যায় না। রাশেদ এসব বিশ্বাস করত না। বাইকটি রাস্তার পাশে রেখে টর্চ হাতে হাঁটা শুরু করল। বৃষ্টি তখনও পড়ছে, চারদিকে কুয়াশা। হঠাৎ তার টর্চের আলো পড়ল একটি নতুন কবরের ওপর। সেখানে একটি কালো ছাতা খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে। আশেপাশে একজন মানুষও নেই। রাশেদ থেমে গেল। মনে হল হয়তো জানাজায় কেউ রেখে গেছে। ঠিক তখনই ছাতাটি ধীরে ধীরে নিজের অক্ষের ওপর ঘুরতে শুরু করল। বাতাস নেই, তবুও ছাতাটি ঘুরছে। রাশেদের বুকের ভেতরটা ধক করে উঠল। সে নিজেকে বোঝাল হয়তো বাতাসের ছাপটা। কিন্তু পরের মুহূর্তেই সে বুঝল ব্যাপারটা স্বাভাবিক নয়, কারণ ছাতাটি এবার ধীরে ধীরে মাটি ছেড়ে কয়েক ইঞ্চি ওপরে উঠল। রাশেদের হাত থেকে টর্চ পড়ে গেল। চারদিক আবার অন্ধকার। ঠিক তখনই তার কানের একেবারে কাছে কেউ খুব আস্তে বলল, এতদিন পরে এলে? রাশেদ ঘুরে দাঁড়াল। কেউ নেই, শুধু বৃষ্টির শব্দ। সে দ্রুত হাঁটা শুরু করল, কিন্তু যতই হাঁটে মনে হচ্ছে কবরস্থানের শেষই হচ্ছে না। একই গাছ, একই বাঁক, একই ভাঙা কবর। সে যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ দূরে একটি কেরোসিন বাতির আলো দেখা গেল। একজন বৃদ্ধ